প্রিয় অডিয়েন্স, আমি ২টা মৎস্য প্রকল্পর মাঝখানে পাশে দাঁড়িয়ে রয়েছি। আমার ২ পাশে ২টা প্রকল্প এবং ২ পাশে এটা একটা প্রকল্প, এটা অন্য একটা প্রকল্প এবং ২টা প্রকল্প পানিতে আপনি লক্ষ্য করুন যে কোন পানিটা গুণগত মান পারফেক্ট এবং কোন পানিতে মাছ চাষের জন্য সবচেয়ে উপযুক্তি দানা করতে পারবেন। আসুন আমি আমার ডান পাশে প্রকল্পটা দেখাই। এই প্রকল্পে যে পানিগুলো দেখতেছেন আর এই প্রকল্পে যে পানিগুলো দেখতেছেন ২টার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং আপনাদেরকে আমরা দেখাই যে পানি মৎস্য চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি। আপনাদের প্রথম আমরা এই পানিটা জিজ্ঞেস করে বলি যে চলুন আমরা পানিগুলো চেক করি, দেখি। এই যে পানি দেখতেছেন এই পানিগুলা মূলত মৎস্য চাষের আদর্শ নয়। এখানে এই পানির মধ্যে কোনো ধরনের প্লান্টন নাই, কোনো ধরনের জু প্লান্টন নাই এবং পানির যে একটা আদর্শ মান আছে 7.8 সে মানটা নাই। এবং পানির মধ্যে অনেক ধরনের আপনার যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এই যে গ্যাসগুলো আছে এই পানির মধ্যে সেগুলো রয়েছে। এই জন্য পানিগুলো কালারগুলো আপনি দেখতেছেন সাদা বর্ণের। এখানে আপনার কোনো ধরনের প্লাঙ্কটন বা প্রোবায়োটিক্স ইউজ করা হয় না, যার জন্য পানির যে একটা গুণগত মান, পানির যে একটা স্কেল সেটা আসে নাই। এবং এই পানিতে যদি আপনি মৎস্য চাষ করেন, আপনার FCR আপনি 2 কেজি খাদ্য মাছকে খাওয়াইয়ে আপনি 1 কেজি আনতে পারবেন না এবং FCR আপনার 2.4 হবে। আপনি এই ধরনের পানি যদি থাকে আপনারা সঙ্গে সঙ্গে প্রোবায়োটিক্স ব্যবহার করবেন। কীভাবে প্রোবায়োটিক্স ব্যবহার করতে হয় তা আমার চ্যানেলটি ফলো করে আপনি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আপনি প্লান্টের যখন আপনার পানির মধ্যে প্রোবায়োটিক্স ব্যবহার করবেন, পানির রোগ জীবাণুমুক্ত হবে। পানির মধ্যে প্রাকৃতিকভাবে খাবার তৈরি হবে, সেই খাবারগুলো মাছে খাইয়ে মাছ বড় হবে। আমার বাম পাশের যে প্রকল্প সেটা দেখি। এই যে প্রকল্পগুলো দেখতেছেন এই পানিগুলো সবুজ বর্ণের। এগুলো যথেষ্ট পরিমাণ প্লান্টন আছে, প্রাকৃতিক খাবার আছে এবং এখানে সর্বোচ্চ প্রোবায়োটিক্স ব্যবহার করা গেছে। প্রোবায়োটিক্স পরে পানিগুলোর মধ্যে প্রাকৃতিকভাবে খাবার তৈরি হবে, মাছে খাবার খাবে এবং আপনার এখানে 1 কেজি খাবার খাইয়ে আপনি 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন এবং এটা একটা লাভজনক মডেল। আপনি এই পদ্ধতি যদি ফলো করেন, পানির গুণগত মান ঠিক রাখেন, তাহলে আপনি কখনো মাছ চাষে লোকসানের সম্ভাবনা নেই। এই পানিগুলো যেগুলো দেখতেছেন মাসে আপনার 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা খাবার পাবে। আপনি যখন বাড়তি খাবার আর দেওয়া লাগবে না এবং এই পানির মধ্যে পিএইচ মান, পানির যে নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস এগুলো সবগুলো ওকে আছে। আপনার পানিগুলো দেখতে সবুজ, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা যখন মৎস্য চাষ করবেন তখন এই ধরনের পানি ব্যবহার করবেন। এখানে একটা প্রোবায়োটিক্স ব্যবহার করা গেছে। প্রোবায়োটিক্স যেভাবে করতে হবে, প্রোবায়োটিক্স কীভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমার ভিডিও আছে, আপনার ভিডিওগুলো দেখবেন এবং ধারণা করবেন। আপনি যখন প্রোবায়োটিক্স ব্যবহার করবেন, যখন রোগ জীবাণুমুক্ত হবে। আপনি যখন পানিতে প্রোবায়োটিক্স ব্যবহার করেন, পানির মধ্যে যে বাড়তি নাইট্রোজেন গ্যাস থাকে তা রিমুভ হয়ে যাবে এবং পানির যে একটা অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছ মারা যায় এবং মাছের যে প্রবলেমগুলো, রাতে মাছ বেশি উঠে সেটা উঠবে না। এবং আপনি যখন অ্যামোনিয়া করবেন একর প্রতি 5টা পর্যন্ত মাছ ঘনত্ব রাখতে পারবেন এবং পানি যদি আপনার কোনোভাবে কম থাকে তো সমস্যা হবে না। আপনারা সবসময় পানিতে প্রোবায়োটিক্স ব্যবহার করবেন। আর সবচেয়ে বড় হলো প্রোবায়োটিক্স ব্যবহার পরে মাছের একটা গ্রোথ থাকে, যেটা নন প্রোবায়োটিক্স ব্যবহার করে পুকুরের মধ্যে পাওয়া যাবে না। প্রোবায়োটিক্সের অন্যতম সবচেয়ে বড় গুণ হলো প্রোবায়োটিকের মধ্যে যে সালফার অক্সিজেন যেটা থাকে সেটা বৃদ্ধি করে ফেলে এবং মাছের মধ্যে দ্রবীয় অক্সিজেন, গ্লোবিং অক্সিজেন যেটা বলে সেটা বৃদ্ধি করে। তবে আপনি প্রতি মাসে 2 বার প্রোবায়োটিক্স ব্যবহার করবেন। 2 মাসে যখন প্রোবায়োটিক্সগুলো বা প্রতি মাসে আপনার 2 বার যখন প্রোবায়োটিক্সগুলো ব্যবহার করবেন তখন আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন। আপনি যদি 1 মাস ব্যবহার করছেন, পরবর্তী মাসে ব্যবহার করেন না এবং মাসে 2 বার ব্যবহার করেন না, তাহলে আপনি প্রোবায়োটিক্সের যে একটা গুণ সেটা পাবেন না। প্রোবায়োটিক্স আসলে মাছ চাষে প্রোবায়োটিক্সের বিকল্প অন্য কোনো কিছুই নেই। যদি আপনি জীবাণুনাশক কিংবা প্যারাসাইট মেডিসিন কম ব্যবহার করেন না, কিন্তু প্রোবায়োটিক্স প্রতি মাসে 2 বার ব্যবহার করবেন। প্রোবায়োটিক্স ফলে পুকুরের গুণগত মান ঠিক থাকে, মাছের রোগ নিয়ন্ত্রণ হয়। আপনি যখন প্রোবায়োটিক্স ব্যবহার করেন তখন আপনার পুকুরের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না। আর অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করেন আপনার মাছের FCR একেবারে বাজে অবস্থা হয়ে যাবে এবং যেসব পুকুরগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সেসব পুকুরগুলো আপনি লাভ করতে খুব কষ্ট হয়ে যায়। আপনি দেখতেছেন পানিগুলো কী সুন্দর কালার। এখানে আপনি দেখতেছেন এই পুকুরে আপনার FCR 1 পয়েন্টের মতনই পাবেন এবং এই পুকুরের মাছগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেকশন মুক্ত থাকবে এবং এই পুকুরের মাছগুলার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে। আপনি মাছে অনেকগুলা রোগ শুনবেন, স্ট্রোকাস, ক্ষত রোগ, লাল দাগের রোগ, এই রোগগুলো এই পুকুরে হবে না। তো আশা করি আপনারা আমার বুঝতে পারছেন। আপনারা বোঝার সুবিধার্থে আবার সেকেন্ড পুকুর নিয়ে আসছে। এই পুকুরের পানিগুলো দেখতেছেন কী বাজে অবস্থা। এখানে মাছের FCR 4টা অবস্থা হবে এবং মাছগুলো সবসময় রোগ আক্রান্ত থাকবে, মাছের ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্ত হবে এবং এই পুকুরে দেখবেন যে মাছ মৃত্যু কন্ট্রোল করার জন্য, মৃত্যুর মর্টালিটি কমানোর জন্য এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। সুতরাং এটা হলো অলাভজনক মডেলের চাষ পদ্ধতি
এবং এই ধরনের পদ্ধতি আমরা নিশ্চয়তা করি। আমরা যারা মৎস্য নিয়ে কাজ করি তারা সবসময় বলি যে পানিতে মাসে 2 বার পরে যে কোনোভাবে ব্যবহার করতে হবে। আপনি একজন মৎস্য চাষী হলে কিংবা মৎস্য সম্পর্কে ভিডিও পেতে আগ্রহী হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনি মৎস্য চাষ শিখতে পারবেন এবং আমাদের চ্যানেলে এক্সপার্ট মাধ্যমে এই সবগুলো অ্যানালাইসিস করা হয়। আপনাদের যে ডাটা তথ্য দেওয়া হয় সেগুলো নির্ভুল এবং সেগুলো পরীক্ষিত গবেষণা করে আমরা ডাটাগুলো দিই। সুতরাং আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন যাতে সামনে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং মৎস্য চাষকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে পারি। ইনশাল্লাহ আপনি আমাদের চ্যানেলের সাথে থাকলে আমাদের চ্যানেল থেকে সব ধরনের মৎস্য চাষ শিখতে পারবেন এবং ভালো লাভজনক মডেলে পরিণত করতে পারবেন।